কিন্তু কেউ মাফি চায় না। কথা কথা কয় না বারে, মাফি চায় না। ওই আরো সবার যখন আমরা কান্দে কান্দে কই তখন তো আমিন কবারই চায় না। এই যে কদরের রাত আসবে রমজান মাসে, আমি প্রায় 25 বছর তারাবির নামাজ পড়াচ্ছি, সূরা তারাবি। ওই কদরের রাত্রে তখন দোয়া করে, আল্লাহ আমাদের মা বোনেরা যারা ইফতারি সেহরির জন্য কষ্ট করে আল্লাহ জোগাড় করে খাদ্যের, আল্লাহ কত ঘুম নাই, সারা রাত জেগে জেগে স্বামী সন্তানের খাওয়ার ব্যবস্থা করে, আল্লাহ তুমি ওই মা বোনদের হায়াতকে দারাজ করে দাও। মোনাজাত করি, একটা স্বামী জোরে আমিন কয় না। কি আপনি জানেন ওই স্ত্রীর কি দাম? যার বউ মরে গেছে বুঝে পারছে যে বউয়ের কি দাম। সেই বউটা 30 বছর আগে বিয়ে করে নিয়েছেন, মোহরানা দেওয়ার কথা নেই। আমার দেশের কত মুন্সি মৌলবি উকিলেরা বিয়ে পড়ানোর সময় খালি মিছা কথা করছি। আমরা কত উমুকের বেটা উমুক, এত টাকা দেন মোহর, নগদ এত, বাকি এত, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো। কি চাপ দিচ্ছে? করো। তাহলে নগদ কত, বাকি কত ওই বউ শোনে নে, আপনার বউ শোনে নে, আমার বউ শোনে নে। তাহলে ওই মেয়েটা কি ঠসা? তুই যেহেতু শুনলু নগদ এত, বাকি এত, তোর বাপে তোর মায়েরই মরনা তোর বাপ শোধ করেনি, তুই আবার বাকি বিয়ে বুঝিস না। এই বাংলাদেশের বিয়েগুলো যদি খালি সত্যার হতো, যখন উকিল বলতো এত নগদ এত বাকি, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসছে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো, ওই মেয়ের যদি বিবেক থাকতো ঠাং করে বলতো না আমি বাকি কবুল করবো না। ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়া মিস। ওই বাড়ির যা ভিউ বেছে 50 টাকা নিয়েছে কলোনি, নাসিমা ধরো তুমি একটা কবুল কম হয় না। এই বিবেক না, এই বিবেক নাই। সবচেয়ে বিবেক হারা হলো ওই মেয়ের বাপ। মেয়ের বাপ কুরবানি হাটত গেছে, মহাদেবপুর গরু লিয়ে গেছে হাটত বেচবেন, 1.5 লাখ টাকা দাম, মিটে 50,000 টাকা দিচ্ছে, গরু দায় নিচ্ছে, লিয়া দিয়া সাবে লিয়া করছে, চাচা যেদিন তোমার 1 লাখ টাকা দরকার সেই দিন আমার বাড়িতে তুমি নিয়ে আসবে। আচ্ছা ওই 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 মেয়ের ওই বাপ কি গরু বাকি দিবি? 50 দেওয়ার পরে 1 লাখ বাকি থুবি, একটা ভেড়ার খাসি বাকি দিবি, বকরির খাসি। তুই একটা ভেড়ার খাসি, বকরির খাসি, একটা গরু বাকি দিস না কুরবানি হাটত। তুই আমার একটা মেয়ে 18 বছর পাইলে তুই বাকি দেওয়ার কারণ কথা কনে রে? হে ভাই কি কথা কি? এই বাকি থোয়া মানে কি? জীবন শেষ। আর এই দেশের মেয়েগুলা বিবেক নেই। কেরে দোকানদার বাকি দিলে তাও মাঝে মধ্যে চায়, ভাই আলু তুলু চুইরি কাটু জানার টাকা 500 টাকা বান দেবো না। দোকানদারের থেকে বাকি লিয়ে দেবো, তাও দোকানদার মাঝে মধ্যে চায় বাকি দে ভাই, দে ভাই। আর এই দেশের মা বোনেরা কি পাগলি, তো 30 বছর আগে বাকি লিয়েছে, তুই একটা দিন কবুল উঠাবো। যত বড়ই নেতা হয়, যত বড়ই বক্তা হয়, যদি উল্টা চলি আমাকে আল্লাহ কানা করে তুলবে। হ্যাঁ এমনি ঠেজো যাচ্ছে, কি বড় বড় লেকচার দিয়ে আমার মেলা বক্তা আছে আর বেটা গাঁদা খায়। মেলা মুয়াজ্জিন আছে, মসজিদের আজান দেয়, গায়ের মানুষ ওর আজান ছেড়ে জুম্মাত যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায়। কি কথা বল না কেন? আবার ভাইরা অন্ধ করে উঠানো হবে। আমরা কোরআনে শুনেছি নেকির পাল্লা ভারী হবে, যার সে যাবে জান্নাতে। আর এই নেকি যে মাপবে আল্লাহ, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। নেকি বদি ওজন হবে, যার পাল্লা ভারী হবে নেকির সে যাবে জান্নাতে, যার পাল্লা বদির ভারী হবে তারা যাবে জাহান্নামে। কার কথা? এতটুকু কথা বলার পরেও আল্লাহ তাআলা কোরআনে বললেন, ও পৃথিবীর মানুষ,
তোমরা শোনো, দ্বারা আমার উপদেশ শুনে উপদেশ মতো চলবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা আইন জারি করে দিবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে হাজির হবে, ওই সময় আল্লাহ তাআলা আইন জারি করে দিবেন। আইনটা হলো আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিব মুতাদিন মুরিদ মান্নাইন লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষ যাদের থাকবে, আমার আল্লাহ ফেরেশতাগুলিকে বলবেন, আমার ফেরেশতারা তোমরা এই লোকগুলিকে 5টা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। খালি ধরবি আর ফেলে দিবার করছে কে? কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, কোনো মিজান নাই, কিচ্ছু করবে না। সূরা কফ 26 বার আল্লাহ বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিব। হুকুম হবে যে তোমরা এদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দাও। তোর ফেরেশতারা বলবি আল্লাহ এত লোক তো আমরা চিনতে পারবো না কে কোন দোষের দোষী। তখন আল্লাহ কবি এই যে যারা অন্ধ আছে, কি আছে, এই কানাগুলো ধরে লেতে দু ফালি আগে গড় গড় করে ফেলে দেবে লাগবে। এখন ওরা কবি এই ফেরেশতা ফেলে দিচ্ছ কুটি লে দিচ্ছ কোথায় জাহান্নাম উদ্যম তুলব কে? আল্লাহ না কথা নেই কি বোধ ওজন হবি, আর আমরা দুনিয়াতে যখন চোখ কালাইতে কানা করছি না। তখন আল্লাহর ফেরেশতারা কবি তুমি দুনিয়াতে আল্লাহর আয়াতকে ভুলে গেছিলে, আল্লাহ এখন তোমাকে কি হয়ে গেছে, ভুলে গেছে। তাৎকা আয়াতু না, এই আয়াতগুলোকে তোমরা ভুলে গিয়েছিলে। হুজুররা, নবীরা, ভালো ভালো লোকেরা বারবার লক্ষ লক্ষ আয়াত তোমাদের সামনে বারবার তেলাওয়াত করে শোনাচ্ছে, কিন্তু তুমি পাত্তা দাওনি। মসজিদে যাও, খালি নামাজ পড়ে আসো, ইমাম যা কয় তা তুমি তোমার স্ত্রী কোনোদিন কওনি। তো তুমি যেহেতু আল্লাহর আয়াত ভুলে গেছিলে, এখন আল্লাহ তোমাকে ভুলে গেছে। খালি ধরবি আর ফেলে দিবি। তাহলে বাংলাদেশে বলতো নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনত বলছেন যে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যার আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও যুবক ভাইরা, অনুরোধ করছি, নামাজ কাজা করলে একজনও জান্নাতে যেতে পারবো না। তাহলে এই নামাজি নাই, সুদ বাদ দেওয়া নাই, চুরি বাদ দেওয়া নাই, জেনা বাদ দেওয়া নাই, কত অন্যায় বাংলাদেশে হচ্ছে। তাও এক শ্রেণীর লোক করছে দেশ ভালোই চলেছে। আরে মৌলবীর বেটা যদি বেনামাজি হয়, তাহলে যারা অন্য দল টল করেছে তারকে বেটাকের খবর কি? অবুয়ে খায় ফেলে দিছে কতক্ষণ। আর মানুষ বুঝলো না যে পৃথিবীর রেজেক দাতা, বিধান দাতা, আইন দাতা কে? সে আল্লাহর হুকুমের কথা কবার লাগে মানুষকে আমরা চিকিৎসা করেছি। এই চিকিৎসা করার জন্য আমাকে ধরে জেলত তুলেছে। এই কথা বলতে গা। আর কিছু কিছু লোক কয় হুজুর ভালো, আপনাদের ভাগ্য ভালো। কে জেল খাটার সুন্নত, আমাকে জেলত তুলেছে, আর আরো করছে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই সারবুকা যত মাই করে দিয়ে থুয়ে দিস। আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা হুকুম দিবেন 5টা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ গো, ওই সময় যেন এই দোষগুলা নিয়ে আমরা দুনিয়াতে বিদায় না হই। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার কথা, জাহান্নামে যাওয়ার কথা, 2 ধরনের কথা কোরআনে আছে না? না, আমি যে কথাগুলি বললাম এইগুলি করলে জাহান্নামে যাবে মানুষ। আর কোরআন শরীফে কিছু কাজ আছে, আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করবে, মানুষকে জান্নাত দিয়ে দিবে। সেই কথা শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআনে জান্নাতের কথা আছে, জাহান্নামে। আমি প্রথমে জাহান্নামের কথা এই বললাম যাতে অন্তর যেন ভয় হয়, কথা বল না কে? আর প্রথমেই জান্নাতের কথা বলে মানুষকে দেখবা বেঁচে গেছে। এইগুলি একটা সাবধান বাণী। রসুলকে বলা হয়েছে আপনি মানুষকে ভয় প্রদর্শন করুন, আগে জাহান্নামের কথা বলেন,
তারপরে আপনি জান্নাতের কথা, কোরআন শরীফে যত জায়গা আছে জাহান্নামের কথা তত জায়গাতেই জান্নাতের কথা আছে। বান্দা যাতে হতাশ না হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবা এই কয়না বন্ধ করতে না, এত এত হলে মানুষ কথা কাছে যাওয়াই যাচ্ছে না। মাইক তো চটকানে মাইক মারে সেই রকম না, মাইক ভালো কি ভাই, তাই না? কিন্তু আমি দূরে করছি কেন, এটি আরো কাছে গেলে আপনারা কথা বুঝতে পারবেন না, খুব প্রতিধ্বনি হচ্ছে। একটু মিষ্টি আওয়াজ দাও, এই কজন বুঝুক যারা বাইরে আছে, ওরা যাতে বিস্তার থেকে উঠে আসে। বেদার হচ্ছেন আপনারা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন 5টা গুণ যাদের থাকবে তারা মুত্তাকি। ধরে কোন আল্লাহু আকবার। কয় গুণ? এই 5 গুণ অর্জন করলে তারা মুত্তাকি। আবার এই মুত্তাকি হলে তাকে পুরা আল্লাহর বান্দা হওয়ার জন্য গুণ আছে। আল্লাহর বান্দা হলে তাকে কি করতে হবে সেই কথা আছে। সেই কাজ যদি বান্দা করে, বান্দার জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে, জান্নাতে দিয়ে দিবে তাকে। জয় কোন মারহাবা। আগে ঈমানদার, তারপরে মুত্তাকি, তারপরে মুমিন, তারপরে জান্নাতে যাওয়ার কাজ, জীবনের গুনাহ মাফ। আল্লাহ কবরের ভিতরে বান্দাগুলিকে বান্দিগুলিকে জান্নাতে ঢুকায় দেবে। এত সহজ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। এই কথাগুলি যদি দুনিয়ার মানুষ আমরা মানতাম, বাংলাদেশ 100 বছর আগে জান্নাতে পরিণত হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা বাকারার প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ শকসভা নাই। এই কিতাব মুত্তাকি যারা হবে তাদেরকে হেদায়েত দেবে। সুবহানাল্লাহ। মুত্তাকি আমরা কি হতে চাই না ভাই? মুত্তাকি হলে এই মানুষটা হেদায়েত পাবে কার তরফ থেকে? আগে এই 5টা শর্ত আমরা পূরণ করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত করবে। যদি 5টা শর্তের একটা শর্ত ঘাটতি থাকে, জিবরাইলও হেদায়েত করে পারবে না। এখন দেখি তো আমাকে এই 5টা গুণ যার আছে তার কপালে চুমা খাওয়া দরকার। আমার আল্লাহ বলেছেন 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। এই যে দেখছেন, আরশে আজিম থেকে দেখছেন আমার বাড়ির চতুর্দিকে কি হচ্ছে, সিসি ক্যামেরা লাগা লেগে ভেতর থেকে দেখা যায়। কিন্তু যে ঘর সিসি ক্যামেরা নাই, ওই ভেতরের দাঁড়িয়ে থেকে ঘর দেখা পায়। ওইটা আবার সিসি ক্যামেরা দিলে গিয়ে ওই ঘরের মধ্যে কে কি করছে দেখা যায়। বাইরে সিসি ক্যামেরা সেট করছে, কিন্তু যেখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার আওতায় ওটা আপনাকে বাড়ির ভেতর থেকে ওই মনিটরে দেখতে পাবেন। কিন্তু আল্লাহর কি সিসি ক্যামেরা লাগে? হ্যাঁ, মাটির নিচে, উপরে, চিপে চাপির, রাত্রে চুরি করে যায়, মাছ চুরি, হুন্ডা চুরি, মুড়ি ওই চাবি ভাঙ্গিচ্ছে, এটা ওই মনে করতে হুন্ডা নাই। কিন্তু এগুলো সব কে দেখে? আল্লাহর কি সিসি ক্যামেরা লাগে? যে লোকটি চুরি করে, অন্যায় করে, এই লোকটার অন্তরে যদি বিশ্বাস থাকতো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি তো বিশ্বাস করেছি গায়বের উপরে, আমি দেখি, আল্লাহ আমাকে দেখে, আমি দেখি না। আল্লাহ তো সব কর্মকাণ্ড দেখে। যার অন্তরে আমার কর্মকাণ্ড আল্লাহ দেখতে পায়, এটা বিশ্বাস করলে কোনদিন 1 তিল পরিমাণ অন্যায় তার দ্বারা জমিনে সংগঠিত হবে না। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি,
ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। যৌবন সবসময় থাকে। এই বুড়ো বুড়ো মানুষ যখন বরযাত্রী হয়, চ্যাংরা বরের সাথে বরযাত্রী হবে, ওরও মনে মনে হয় এখানকার দিন আমারও আসছিল। কথা কর, আর হয় না, আর হয় না মানে যৌবন চলে যাচ্ছে আস্তে আস্তে। তোর চুল পাকিল দন্ত নরিল যৌবনে লেগে গেল ভাটি গোসাইজি কয় রঙ্গে বান্দাস ঘর খানি। যৌবনের শক্তিতে ধরাকে সরা মনে করতেছি। কি কথা বল না কেন? যৌবনের এত শক্তি, আমার রসুল বলছেন যৌবন বয়সে তারা ইবাদত করবে তারা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা যারা আছেন এখনো নামাজ ধরেননি, আমি অনুরোধ করছি কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাওয়ার চান যৌবন বয়সের দশক থেকে এখন যারা নামাজ ধরেননি তওবা করে আজই তওবা করে সিদ্ধান্ত নেন শাবান তাদের 16 দিন চলে যাচ্ছে, আমি আল্লাহ আর নামাজ কাদা করব না। আল্লাহ অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবে, আপনার ওই গুনাহগুলি পরিবর্তন করে নেকিতে ভরপুর করে দেবে। গুনাহ করছেন তো কি হয়েছে? আমি গুনাহগার, আল্লাহ মাফ করি। 26 বছর পর্যন্ত উমর ফারুক কাফের ছিল, কথা ঠিক কিনা? 26 বছর মানে কি তাগড়া যুবক। যেদিন কালেমা পড়েছেন ওই দিনই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছে। তে আমরা তো ওই আল্লাহরই বান্দা। উমর তাও নবী কাল্লা কাটপের কাছে, আমাকে দ্বারা ওইরকম হচ্ছে কিছু কিছু হয়নি, খালি একটা মিস কল দিচ্ছি। তাহলে আমাদের বাংলাদেশে দিলে বুড়ো বুড়া মানুষ আছে 80 বছর 75 বছর 90 বছর এখন যারা বাইসে আছে, এর ক্ষেত্রে আমলনামার সিনেমার গুনাহ আছে। কিন্তু এখন থেকে 20 বছরের থেকে মনে করেন একবারে 10 পর্যন্ত যেগুলো যুবক আছে এর ক্ষেত্রে আমলনামার সিনেমার গুনাহ নেই। কারণ এরা জন্মে দেখে যে সিনেমা হল পেজের গোডাউন। আরে আগলে বুড়ো গুলা সাইকেল লেগেছে নওগাঁ বগুড়া যা 3টে শো মারে রাত্রে রাত্রে বাপু করছে কেবার তোর এত দেরি হলো গে, কোথায় রাস্তা প্রচুর জাম। আবার এখনকার যুবক কেনে আমলনামা হোকার গুনাহ নেই। কিসের গুনাহ নেই? হোকা হোকা নারকেলের মালুর মধ্যে পানি তুলে গড় গড় করে টানিছে, এগুলো একটা গুনাহ নেই যুবকের। এখন যুবকের আছে ডায়রির গুনাহ, টপ 10-এর গুনাহ। কতক্ষণ এই যুবকেরা খালি তওবা করে খালি স্মোক বাদ দিয়ে খালি নামাজ ধরে আর আল্লাহর পথে চলে, ইনশাআল্লাহ একটা বুড়ার 500 বছর আগে আর জান্নাতে যাবে। আল্লাহ খালি রেডি আছে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু কেউ মাফই চায় না। কথা বলে বারে মাফই চায় না। ওই আরো সবার যখন আমরা কান্দে কান্দে কই তখন তো আমিন কবারই চায় না। এই যে কদরের রাত আসবে রমজান মাসে, আমি প্রায় 25 বছর তারাবির নামাজ পড়েছি, সূরা তারাবি। ওই কদরের রাত্রে তখন দোয়া করে, আল্লাহ আমাদের মা বোনেরা যারা ইফতারি সেহরির জন্য কষ্ট করে আল্লাহ জোগাড় করে খাদ্যের, আল্লাহ কত ঘুম নাই সারা রাত জেগে জেগে স্বামী সন্তানের খাওয়ার ব্যবস্থা করে, আল্লাহ তুমি ওই মা বোনদের হায়াতকে দারাজ করে দাও। মোনাজাত করি, একটা স্বামী জোরে আমিন কয় না। কি আপনি জানেন ওই স্ত্রীর কি দাম? যার বউ মরে গেছে বুঝে পারছে যে বউয়ের কি দাম। সেই বউটা 30 বছর আগে বিয়ে করে নিয়েছেন, মোহরানা দেওয়ার কথা নেই। আমার দেশের কত মুন্সি মৌলবি উকিলেরা বিয়ে পড়ানোর সময় খালি মিথ্যা কথা করছি। আমরা কত উমুকের বেটা উমুক, এত টাকা দেন মোহর, নগদ এত, বাকি এত, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো। কি চাপ দিচ্ছে করো। তাহলে নগদ কত বাকি কত ওই বউ শোনে নে, আপনার বউ শোনে নে, আমার বউ শোনে নে। তাহলে ওই মেয়েটা কি ঠসা? তুই যেহেতু শুনলু নগদ এত বাকি এত, তোর বাপে তোর মায়েরই মোহরানা তোর বাপ শোধ করেনি, তুই আবার বাকি বিয়ে বুঝিস?
মেয়েরা যদি খালি সচ্চার হতো, যখনই উকিল বলতো এত নগদ এত বাকি চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে স্বামিত্ব কবুল করো, ওই মেয়ের যদি বিবেক থাকতো ঠাং করে বলতো না আমি বাকি কবুল করবো না। ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়া মিস। ওই বাড়ির যা ভিউ বেছে 50 টাকা নিয়ে এসে করলে হয়নি নাসিমা ধরো তুমি একটা কবুল কমা না। এই বিবেক না, এই বিবেক নাই। সবচেয়ে বিবেক হারা হলো ওই মেয়ের বাপ। মেয়ের বাপ কুরবানি হাটত গেছে, মহাদেবপুর গরু লিয়ে গেছে হাটত বেচবেন, 1.5 লাখ টাকা দাম, মিটে 50,000 টাকা দিচ্ছে, গরু দায় নিচ্ছে, লিয়া দিয়া সাবে লিয়া করছে চাচা যেদিন তোমার 1 লাখ টাকা দরকার সেই দিন আমার বাড়িতে তুমি নিয়ে আসবে। আচ্ছা ওই 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 মেয়ের ওই বাপ কি গরু বাকি দিবি? 50 দেওয়ার পরে 1 লাখ বাকি থুবি, একটা ভেড়ার খাসি বাকি দিবি, বকরির খাসি, তুই একটা ভেড়ার খাসি বকরির খাসি একটা গরু বাকি দিস না কুরবানি হাটত। তুই আমার একটা মেয়ে 18 বছর পাইলে তুই বাকি দেওয়ার কারণ কথা কনে রে? হে ভাই কি কথা কি? এই বাকি থোয়া মানে কি জীবন শেষ। আর এই দেশের মেয়েগুলা বিবেক নেই। কেরে দোকানদার বাকি দিলে তাও মাঝে মধ্যে চায় ভাই আলু তুলু চুইরি কাটু জানার টাকা 500 টাকা বান দেবো না, দোকানদারের থেকে বাকি লিয়ে দেবো, তাও দোকানদার মাঝে মধ্যে চায় বাকি দে ভাই দে ভাই। আর এই দেশের মা বোনেরা কি পাগলি, তো 30 বছর আগে বাকি লিয়েছে। তুই একটা দিন কবু না যে তোমার দেখতে দেখতে 3-4টা শোল হলো, তুই বাকি শোধ করবে না? এখন এই কথা যারা শুনিচ্ছে তারা এখন করছে মনে হয় যুক্তি বেঁধে আমার কায়দা বেঁধে দিয়ে গেল। হয় না, কায়দা নয়, রসুলের কথা। আল্লাহ কোরআনে ফরজ করেছেন বিবাহের 2টা ফরজ। কয়টা? একটা হলো মোহরানা পরিশোধ, দ্বিতীয়টা হলো ইজাব কবুল। এই স্বামী স্ত্রী কবুল বলা আর মোহরানা পরিশোধের 2টা ফরজ। বাংলাদেশে খালি কবুল আলহামদুলিল্লাহ এটা আদায় হচ্ছে, মোহরানা শতকরা 85 জন বাকি রাখতেছে। আল্লাহর নবী বলেছেন বিবাহের মোহরানা যারা সম্পত্তি, যারা অর্থ সম্পদের মাধ্যমে যারা পরিশোধ না করবে, স্ত্রীর কাছে যারা জমা না দেবে, পরিশোধ করে না দিবে, আমার রাসূল বলেছেন ওই স্বামী কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠবে। কি লাভ হলো? কি লাভ হলো? ও আমার মায়েরা, অনুরোধ করছি একটু স্বামী আদর দিয়া যত্ন দিয়া বুঝান যে দেখো নইবের বাপ তুমিও মরো না আমাকেও মারো না। মোহরানা তো দেয়নি, বাপে আনা আটানি সোনার কানে জিনিস দিছে, ইরি ধান বাতাসে পরে পৌঁছে গেছে, করছে নইমের মা তোরে আটানি সোনার জিনিস আনা দে রে, বেছে এনে ইরি লাগায় ধান কাটে তো 12 আনার জিনিস বানিয়ে তোমার না। মেয়ে মানুষ কোনো ময়না করলে আর দুনিয়া সব ভুলে যায়। 12 বছর আগে বেঁচে খাতে আজও 12 আনা আটা নিজে মেয়েছে তাও দেয়। এই কথা যে মহিলা এই ফেরত পড়েছে তাই প্যান্ডেল খেয়ে করছে হুজুর আর আনা কর হুজুর, আমারটা কতদিন বেঁচেছে আজও দেয়নি। যখন মহিলাদের কানের জিনিস কোন স্বামী বেচে, নাকের গলার জিনিস বেচে, তখন আয়না দিয়ে, মেয়ে মানুষ কোন দিনের মধ্যে একবার আয়না দিয়ে মুখ দেখবি দেখে না, তখন দেখে যে কানোর জিনিস নেয়, তখন মনে মনে আল্লাহ এমন বাটপারের সাথে বাপে বিয়ে দিয়েছে, বাঁচতে থাকতে বিদ্যা বানাতে। মিয়া মহিলাদের সোনা পরা ফরজ। বিবাহের যখন বাজার করি আমরা 1 নাম্বার হচ্ছে লিখি যে নাকফুল। একটা আপনার স্ত্রী যদি বছরে 1 আনি 2 আনি করে সোনা দেন, আপনার পায়ের পাতা আপনার স্ত্রী চাটে দিন, সেই স্ত্রী বান্দি করে রাখে। মোহরানা তো শোধ নাই আর ওরই জিনিস মুঠ বেচা খায়। আমার একটি এক যুবক বইয়ের লাখির ফুল রাত্রে ঘুমাচ্ছে, সুতা দিয়ে পেঁয়াজ দিয়ে তুলে লেদা বেঁচে জুয়ো খেলেছে, সারা রাত ফুল উৎকাতে নাই, দিন উঠে 7 দিন খুঁজে খুঁজে না পারে, বউ কথা আমি কিনে থাকবোই না, আমার ফুল না করতে কি হল।
পরে আমাকে দেয় করতে হুজুরে, আমি বলবো আমি তো এলে কোবরে দিয়ে জানি না, বলে হাত চালাতে হবে না, তো হয়তো নিচে নয় পড়ে গেছে, তোমার ফোকর বোধহয় পড়ছে, করছে না ফোকর লয়, করছে না আমি বাড়িতে থাকবো না। শেষ পর্যন্ত রাত্রে ওর স্বামী করছে, তুই আর যাস না, ফুল আমি খুলে নেবো বেঁচেছি রে। তাহলে যে দেশে স্ত্রীর লাকির ফুল নিয়ে তার স্বামী বেচা খায়, সেটা দেশ হলো কারা কত কনে গা লাকির ফুল যাই বেচা খাতে। এই দেশের নেতা করো গম দিলে চাউল দিলে থুবি, হে থুবি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান। যদি কোন মারহাবা দৌড়ে সে হুঙ্কার, কররে তুল পার, পাপি দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর আমাকে মাথা লাগতে। আমরা কথা বলে তো মজা পাই না। এই গত 16 বছর যাইতে হুজুর দেখে শুনে কথা বলবে। আবার কেউ গেছে মাইকে সরে করছে কানের ভর্তি গরম করে। এখন এই সুযোগ কে করে দিল? আল্লাহ। আমাদের যুবক ভাইরা রসুলের যৌবন বয়সের আদর্শ যদি আমার দেশের যুবকেরা মানত, আমার দেশের যুবকেরা জান্নাতি যুবক হিসেবে পরিণত হয়ে যেত। আমার দেশের মায়েরা যদি হযরত খাদিজার 55 বছরের আদর্শ যদি মেনে নিতে পারতেন, আমার মায়েরা জান্নাতি মা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। আমার ভাইরা নবীজি